নমস্কার বন্ধুরা, রূপায়ণী রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। এখন শীতকাল, পিঠের সিজন, বিভিন্ন রকম পিঠে বানিয়ে আপনারা বাড়িতে দেখতে পারেন। আজ আমি আপনাদের কাছে একটি ইউনিক পিঠে নিয়ে এসেছি। পিঠেটির নাম গড়গড়া পিঠা। আমরা এটা গড়গড়া পিঠেই বলে থাকি। এই পিঠেটা কিভাবে আমি বানাই, চলুন আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি। সেখানে 3 মগ জল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু পিঠেটা মিষ্টিভাবে বানানো হবে, ওই জন্য বেশি লবণের প্রয়োজন নেই। জল গরম হয়ে গেছে। এরপর এতে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব। এই যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবং খুব তাড়াতাড়ি নাড়তে হবে। এই ডোটা বানানো খুব ভাইটাল। যদি ডোটা খুব ভালোভাবে বানানো না হয় তাহলে পিঠেগুলো ভালো হবে না। অনেক সময় গুঁড়িতে দলা পাকিয়ে যেতে পারে। এই যে এইভাবে নাড়তে হবে এবং পুরো গুঁড়িটা এভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে ডোটা তৈরি করার জন্য একটা দণ্ড নিয়েছি। আপনারা চাইলে যে রুটি বেলেন সে বেলনা দিয়েও করতে পারেন, কিন্তু এক্ষেত্রে খুব ভালোভাবে এই যে দেখুন সুন্দরভাবে দণ্ডটার থেকে ডোটা ছেড়ে ছেড়ে আসছে, মানে ডোটা প্রায় রেডি হয়ে এসছে এবং সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই যে সুন্দরভাবে উপরে উঠে যাচ্ছে দণ্ড, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়েছে এবং খুব এরপর এটা আমি একটা চাপা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই পিঠেটা গরম থাকতে থাকতেই বানাতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠেগুলো ভালো বানানো যাবে না। এক্ষেত্রে পিঠেটা আমি সিদ্ধ করব, ওই জন্য আমি অন্য একটা কড়াইতে জল দিয়ে দিলাম এবং জলটা গরম করে নেব। যেহেতু ওখানে ডোটা বানানোর সময় এক লবণ দেওয়া ছিল, এখানে আমি আরও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই পিঠেটা কিন্তু কোনো মতেই ভাপা পিঠে নয়, এটা আমি জলে সিদ্ধ করে বানাবো। এই যে দেখুন প্রচণ্ড গরম, খুব সাবধানে এই পিঠেগুলো বানাতে হবে এবং গরম থাকতে থাকতেই বানাতে হবে। হাতে ঠান্ডা জল নিয়ে হাত করে পিঠেটা তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, হাতে জল দিয়ে দিয়ে ভালো করে ডোটা আরও বেশি করে যাতে সফট হয় ওই জন্য মেখে নিচ্ছি। এখানে আমি পিঠে বানানোর জন্য 2 রকমের পুর নিয়েছি, নারকেল পুর এবং চাছি পুর। 2 রকম পুর দিয়ে পিঠেটা বানাবো। এই পিঠেটা যখন আমি তৈরি করছি আপনারা অবশ্যই খুব ভালো করে দেখবেন। এই পিঠেটা বানানো কিন্তু এত সহজ নয়। এই যে এইভাবে গোল করে নিয়ে আমি ভেতরে পুর দেওয়ার জন্য আগে একটা খোল তৈরি করে নেব। এই যে একটা খোল তৈরি করে নিচ্ছি। এই যে খোলটা তৈরি করে নিয়েছি। এরপরে এর ভেতরে পুর ভরে দেব। পুর ভরার পরে চতুর্দিক থেকে খুব ভালোভাবে চেপে চেপে উপরে তুলতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, নইলে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে এবং পিঠেগুলো জলে সেদ্ধ করার সময় কিন্তু ফেটে যাবে, একটা পিঠেও ঠিকঠাক হবে না। এই যে সুন্দরভাবে আমি যতগুলো পিঠে বানাচ্ছি আপনারা বারবার ভালো করে দেখবেন কিভাবে আমি তৈরি করছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে পিঠেগুলো তৈরি করেছি। এরপর এখানে যে কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো
ছেড়ে দিচ্ছি। এই যে পিঠেগুলো দেখুন এখন একদম জলের তলায়তে চলে গেছে। যখন পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে ওপরে ভেসে আসবে। আমি আপনাদেরকে আগেই বললাম এগুলো ভাপা পিঠে নয়, এগুলো হচ্ছে আপনার জলে সেদ্ধ করা। দেখুন কত সুন্দরভাবে উপরে উঠে এসছে, তার মানে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এই পিঠেগুলো ভাপা পিঠার থেকে অনেক বেশি সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকরও। এই যে উপরে উঠে এসছে, এইভাবে আমি তৈরি করলে। এবং এখানে আমি একটি কলা পাতা নিয়েছি পিঠেগুলো রাখার জন্য। গরম অবস্থায় যদি অন্য পাত্রে রাখেন তাহলে পিঠেগুলো একটার গায়ে একটা লেগে যেতে চাইবে। এক্ষেত্রে জলে সেদ্ধ হচ্ছে ওই জন্য একটা জল ঝরে, পাতাতে নিলে জলটা সাইডে বেরিয়ে যায়। পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি অন্য পাত্রে তুলে রাখব। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এই যে পিঠে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবং কত সুন্দর লাগছে দেখুন। যেতে যেতে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।